আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে সীতাকাতের সাথে চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে, মানে রান্নার ভিডিও। আজকে শেয়ার করছি দেশি কই মাছ। দেখুন সাইজগুলো একদম দুর্দান্ত। সরিষা দিয়ে রান্না করবো রান্নার একদম সুন্দর। তো এই যে কড়াই বসিয়ে দিলাম, সব কিছু একদম ঝটপট রেডি করে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচের বেশি রসুন বাটা, হাফ চামচের আদা বাটা। তো এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি, স্বাদ মতো লবণ। তো এই যে সুন্দর মতো ভাজা হয়ে গেছে, যাতে পরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি জিরা ফাঁকি। এটাকে সুন্দর মতো ভেজে নিব। আর এখানে বেশি ইউজ হবে কাঁচামরিচ। তো আমি যে এখন সুন্দর মতো মশলাটা ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে যে কাঁচামরিচটা আর কি লাল, যে পাকা পাকা মরিচটা, ওই মরিচটা মিক্স করছি একটু লাল লাল ঝালঝাল করার জন্য। তো ওই মরিচ দিয়ে এবং সরিষা দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই আমি এখন এই যে দিয়ে একটু ভালো মতো ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি, মানে হাফ চামচের কম একটু মরিচের ফাঁকি, জাস্ট কালার হওয়ার জন্য। তো এই যে সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব মানে মশলা ভালো মতো কষানোর জন্য একটু পানি, অল্প একটু, মানে যে পাত্রে আর কি ব্লেন্ডার সরিষাটা পেস্ট করেছি সেটা ধুয়ে আর কি একটু পানি। তো দিয়ে দিচ্ছি এখানে 2 এলাচ আর একটা তেজপাতা, যাতে মাছের যে একটা আঁশটা গন্ধ ওটা না হয়, সেজন্য। আর দেখুন কি সুন্দরভাবে মশলাটা কষে গেছে, তেলটাও ছেড়েছে, আর কালারটা এসেছে কি সুন্দর, একদম লোভনীয়। এবার যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো পিঠে আমি এপাশ ওপাশ করে একটু চিড়ে নিয়েছি, যাতে ভিতরে লবণ ঝালটা প্রপারলি যায়, খেতে ভালো লাগে। সুন্দর মতো নেড়ে চেড়ে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাছটা। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা তুলে। আর দেশি কই একটু শক্ত হয়, খেতে এত মজা হয়। তো ভালো মতো কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা সুন্দর করে মশলা এবং মাছের সাথে মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো এখন। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। কমেন্ট আপনাদের মতামত জানান কেমন লাগলো আমার ভিডিও। আশা করি আমার ভিডিও ভালো লাগবে, আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবে না, খুব ভালো লাগবে। আর বেশি বেশি করে শেয়ার করুন। তো এই যে আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি বারবার, যাতে মাছটা প্রপারলি এপিট ওপিট সব দিকটাই সুন্দর মতো যায়। তো এই যে আমার রান্নাটা অলরেডি ডান, মানে শেষের দিকে। দেখুন কি সুন্দর লোভনীয় একটা কালার এসেছে রান্না, উফ কি সুন্দর, দেখেই তো জিভে পানি এসে যাচ্ছে, কি বলবো আর। তো এই যে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এই যে দেখুন কত সুন্দর লোভনীয় একটা, মানে সরিষা কই বোনা, দুর্দান্ত। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগছে, এবং পুরো ভিডিওটা ভালো লাগলে না টেনে ধৈর্য সহকারে দেখুন এবং সেই ট্রাই করুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।